সবুজ দুপাশে ধানের জমি, তার মাঝখানে মানে আঁকাবাঁকা রাস্তা, লাল মাটির রাস্তা, খুব সুন্দর একটা অনুভূতি। মানে আমরা ধরুন গ্রামের ছেলে, এখন শহরে থাকছি কাজের সূত্রে। তো যখন আসা হয় 1 বছর 1.5 বছর কি 2 বছর বা 6 মাস, যাই হোক একটা গ্যাপ দিয়ে, এতদিন গ্যাপ দিয়ে আসা হয়। তারপরে তো ওখান থেকে এসে মানে শহরের সে গাড়ি, মানে যানবাহন, বড় বড় বিল্ডিং এসব দেখে দেখি অভ্যস্ত। মানে ওখানে থাকতে হয় যখন এসব দেখতেই হয়। আর এখন যখন হঠাৎ করে গ্রামে এসে ঈদের ছুটিতে কিংবা বকরা ঈদে কিংবা রোজার টাইমে এসে যখন এরকম গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়ানো হয়, তখন একটা মানে অনুভূতিটা আলাদা রকম লাগে। এই যে দেখুন কত সুন্দর ওয়েদার, দুপাশে ধানের জমি, তার মাঝখানে রাস্তা, কত সুন্দর একটা মানে ফিল। এটা অনুভূতি একটা আলাদা, শহরে এটা আপনি খুঁজলে পাবেন না। মানে দেখে একটা লোভ হওয়ার মতো জিনিস এরকম পরিবেশে মানে ঘোরাফেরা করা। অনেক তো মানে শহরে চা খেয়েছেন বড় বড় হোটেলে, সেখানে মানছি না চায়ের কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে, কিন্তু এখানে যে গ্রামের চায়ের দোকানে বসে মাঠের মাঝখানে যে ফিলটা, সেটা শহরে আসে না। চারপাশে ধানের জমি, চারপাশে ধানের জমির মাঝখানে এই চায়ের দোকানটি। তো সুন্দর একটা ওয়েদার। এই হচ্ছে গ্রামের রাস্তাঘাট। তো চা তো আগে খাবো, তার আগে এখানে মিনি একটু পানি খেয়ে নেবো, তারপর চা খাবো। আগে কিন্তু মিনির মধ্যে এরকম মানে মাঠে মিনির মধ্যে গা ধোয়া হতো, ছোটবেলা যখন ছিলাম তখন এই মিনির মধ্যে গা ধুতাম আর মজা করতাম। এখানে এখানে একটা বেঞ্চের মধ্যে বসে এখন আমি এই চাটাকে উপভোগ করব। সুন্দর মনোরম একটা দৃশ্য। তো বন্ধুরা, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আমার চ্যানেলটির সাথে থাকবেন। থ্যাংক ইউ।